ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ ভালোবাসেন মুত্তাকিনদের। জোরে বলেন কাদের? সুন্দর করে আর শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার মাঝে সুন্দর করে আল্লাহ বলছেন প্রথম শ্রেণী যারা হবে, যারা ওই শ্রেণীর মানুষ হবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইউহিব্বু ভালোবাসেন মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাই তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ সুন্দর করে তাই মুত্তাকিনদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো তারা আল্লাহকে ভয় করো আর সদা সর্বদা সত্যবাদী লোকের কি হও, সত্য কথা বলো এবং সত্যবাদী লোকের সঙ্গে হও। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনু মা'আস সাদিকিন আর ওয়াকুলু কাওলান সাদীদা। দুটি আয়াত, একটা হচ্ছে সত্যবাদী হও, সত্য কথা বলো, আর সত্যবাদী লোকের সৎ সঙ্গ হও, সঙ্গী হয়ে যাও। এই কথাটা কার? তাহলে আমরা প্রথমে শুরু করেছি মুত্তাকিদের দিয়ে। মুত্তাকি বান্দা কারা, মুত্তাকি সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আলোচনাটা কমন, সবাই আমরা নিজেকে মুত্তাকি দাবি করি। আমি যদি বলি আচ্ছা এখানে হাত তোলেন তো কারা কারা ঈমানদার, কারা কারা মুত্তাকি, দেখি তো একটু দেখতে চাই, হাত কি তুলতে পারবেন? মুত্তাকি কারা একটু হাত তোলেন না? আপনারা কি মুসলমান না? মুসলমান যারা হাত তোলেন না রে ভাই, ভয় করে। আরে ভাই ভয় কিসের? আমি তো আছি রে ভাই, ভয় নাই, হাত তোলেন। সবাই ঈমানদার কিনা? এবার হাত নামান। ঈমানদারের ভিতর থেকে তো মুত্তাকি বাইরে হবে, কথা কয় না কেন? দুধ যদি না থাকে ঘি হবে কোথায়? কথা বোঝেন নাই? দুধ কাঁচায়া কাঁচায়া জাল করে করে ঘি বাইর করবে, একটু সবুর করেন। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। তো মুত্তাকি সম্পর্কে আমরা একটু জানবো। যারা আজকে ঈমানদার আর মুত্তাকি আমরা মনে করছি, নিজেকে দাবি করছি, কিন্তু আজকে যদি আমাদের চরিত্র হয়ে যায় কাফেরদের সাথে সহযোগিতা করি আর মুসলমানদের পিছনে আমরা লেগে যাই, তাহলে আমরা কখনো মুত্তাকির পর্যায়ে যেতে পারবো? যদি কথা বলেন যেতে পারবো না। আজকে মুসলমানদের অধপতন কেন? আজকে মুসলমানরা নামে মুত্তাকি, নামে মুসলমান, নামে শুধু গরু খায় আর মুসলমান বলে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, ইসলামের কোনো কাজ নাই, সুদ ঘুষ জেনা ব্যভিচার দিয়ে মুসলমানরা একেবারে সয়লা। আছে না নাই? শুধু একটা উদাহরণ দিয়ে সামনে এগিয়ে যেতে চায়। এই অবস্থা যদি সে নিজের মুত্তাকি হয়, পাঁচ চিল্লায় যায়, ইসলামী সংগঠন করে, বিভিন্ন কার্য মসজিদের সভাপতিগিরি করে, মসজিদ মাদ্রাসার অনেক অনুদান তার থাকে, কিন্তু তার কামাই কোন জায়গায় জানেন? তার কামাই হলো সুদের কামাই। কথা কয় না কেন? আছে না নাই? অবশ্যই এলাকায় নাও থাকতে পারে, এলাকার সবাই হয়তো ভালো, নাও থাকতে পারে, আপনার হয়তো সবাই ভালো, কারণ সাতক্ষীরা অঞ্চলের মানুষ তো সবাই ইসলাম প্রিয়। যেই ব্যক্তি সুদ খায় আর ঘুষ খায়, এই ব্যক্তি সমাজের যদি এরকম পর্যায়ে চলে যায়, তাহলে এই লোকের টাকাকে আল্লাহ কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, তোমরা শুনে রাখো, তোমরা কি করবে? ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের সুদের যে বকেয়া আছে সমস্ত বকেয়াগুলোকে তোমরা maaf করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ঈমানদার দাবি করে, মুত্তাকি দাবি করে আর সুদ খায়, ঘুষ খায়, আল্লাহর নবী বলেন তাদের জন্য অভিশাপ দিয়েছেন, যেই ব্যক্তি সুদ খাবে আর যেই ব্যক্তি সুদ দেবে, যেই ব্যক্তি সুদের লেখালেখি করবে আর যেই ব্যক্তিটা সুদের কি করবে, সাক্ষী থাকবে, এই চারজন ব্যক্তির জন্য আল্লাহ রাসূলের অভিশাপ। এই সমস্ত ব্যক্তিগুলো হয়ে যাবে জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা, ব্যভিচার করা, আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যেই দেশের মুসলমান সুদ খায়, ঘুষ খায়, অন্যায় বিচার করে, সেই দেশে কখনো আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে পারে না। ওই দেশের মানুষগুলো যদি রক্ত মাথার মধ্যে নিয়ে দোয়া করে, নির্যাতিত হতে হতে শেষ হয়ে যায়, যতদিন পর্যন্ত না তার শরীর পবিত্র হতে হবে, ঈমান পবিত্র না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমানদের উপরে নির্যাতন
নির্যাতনের একটাই কারণ, আজকে মুসলমান নামে মুসলমান, কিন্তু মুসলমান আর আগের মতো আছে, আগের মতো নেই। এজন্য আসুন আমার ভাইয়েরা, সুদ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। সুদ যদি আমরা খাই, ঘুষ যদি খাই, যদি এরকম কাজ করি, তাহলে আমাদের জন্য কিরকম শাস্তি আছে একটু হাদিসটা বলে এগিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন। তাহলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি যদি না হন, তাহলে এই মানুষগুলোর ইবাদত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মুত্তাকি ঈমানদার না হলে পরে এই সমস্ত মানুষগুলো মুত্তাকি ঈমানদার মনে করে যারা সুদ আর ঘুষ খায়, এদের অবস্থা কি হবে হাসরের ময়দানে একটু বুঝায় দিয়ে খেয়াল করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে যখন জান্নাত এবং জাহান্নাম যখন রাসূলকে দেখানো হলো, 27টি বছর যখন আল্লাহ নবী যখন উর্দু আকাশে জান্নাত দেখলেন আর জাহান্নাম দেখলেন, আল্লাহ যেদিন দেখায় দিলেন, রাসূল দেখতে পেলেন একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন শাস্তি দিচ্ছে, রক্তের নদীর মধ্যে তাকে হাবুডুবু খাওয়ানো হয়। রাসূল বলছেন, জিবরাইল রে, এই লোকটা কোন লোক? ইয়া রাসূলুল্লাহ, কি যেই লোককে দেখতে পাচ্ছেন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছেন, একটু সবর করেন, সামনের দিকে আগান পরে বলবো। আল্লাহ নবী আর একটু সামনে গিয়ে গেলেন, দেখতে পেলেন একজন মানুষের মাথার মধ্যে আঘাত করা হয়, মাথাটা ফিনকিতে রক্ত বের হয়, মাথার মগজগুলো হাড় হাড্ডি সব একাকার হয়ে যায়, আর পাথরটা কুড়া আনতে শুরু করে। আবার যখন পাথর আনতে গেছে ফেরেশতা, আবার তার হাড় হাড্ডিগুলো সুন্দর করে লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, কি আর একটু সবর করেন, সামনের দিকে আগান। আরেকজন ব্যক্তিকে দেখা গেল, যেই ব্যক্তির জিহ্বাটা করার দেখাটা হচ্ছে, আর একটু সামনের দিকে নবী চলে গেলেন, দেখতে পেলেন তার মুখটা কাটা হয়, পেছন দিক চলে যায়, আবার করার দিয়ে পেছন দিক থেকে সামনের দিকে কাটা হয়। আরেকজন একটু সামনের দিকে নবী আগায় গেলেন, দেখতে পেলেন একজন মহিলাকে এই স্তনের মধ্যে বসিয়ে ঢোকায় এমন করে ঝুলিয়ে রাখা হয়েছে, আর নিজ দিক থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালানো হয়। রাসূল বলছেন, জিবরাইল রে, আমাকে একটু জানায় দাও, এই যে আমি এতগুলো দৃশ্য দেখলাম, এই সমস্ত মানুষদের কেন শাস্তি দেওয়া হয়, তাদের অপরাধটা এমন কেন, কি এমন অপরাধ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, কি আপনাকে জানাই, ওই যে প্রথম দেখেছিলেন একজন মানুষকে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাওয়ানো হয়, এই ব্যক্তি তো পৃথিবীর এমন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি সুদ করত, সুদ খাইতো, সুদের ব্যবসা করত, যেই ব্যক্তি সুদ দিত, চক্রবৃদ্ধি খানে সুদ খাইতো, সুদ দিত, এই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের নদীর মধ্যে তারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আর যখন তারা একটু হামাগুড়ি দিয়ে দেয়, যখন সাঁতরে কিনারে আসবে, আবার ফেরেশতা তার মুখের মধ্যে যখন পাথর ফিকে মারবে, ফিকে দেবে পাথর, আবার রক্তের নদীর মাঝখানে চলে যাবে, এমন করে শাস্তি দেওয়া হবে, কোনদিন আর ওই রক্তের নদীর ভিতর থেকে তাদেরকে বের করা হবে না। ও আমার ভাইয়েরা, সুদ খায় যারা, ঘুষ খায় যারা, এই মানুষগুলো এমন শাস্তি হয়ে যাবে, এদের তওবাও কিন্তু কবুল হবে না। এরা যদি নিজেকে মুত্তাকিও দাবি করে, এরা কোনোদিন মুত্তাকির পর্যায়ে পৌঁছতে পারবে না, ঈমান তাদের থাকবে না। যে ব্যক্তি ঘুষ খাবে, যে ব্যক্তি সুদ খায় আর জিনা করে, যে ব্যক্তি সুদ খায় আর ঘুষ খায়, তার কোনোদিন ঈমানদার হতে পারে না। কিন্তু এই সমস্ত মানুষগুলো কিন্তু আবার বেশি দান করে, আর তারা ওই সমস্ত সব এর আলোচনা বড় শুনতে অভ্যস্ত। তারা বলে, হুজুর এগুলো কি ওয়াজ করেন, রাজনীতির কথা করে ওয়াজ করেন, একবার সুবহানাল্লাহ পড়লে আসমান আর জমিনের মধ্যে সব ফাঁকা জায়গা ভরপুর সুবহানাল্লাহ। হায় হায় হায়, একবার সুবহানাল্লাহ বলে সব জায়গা ভরপুর। হুজুর আমি গুনাহ করলে তো গুনাহ থোয়ার জায়গাই নেই, সব দিয়ে তো ভরে গেছে। কথা কয় না কেন? আছে না নাই? আচ্ছা, এদের চিন্তা চেতনা কি শোনেন, দেখেন এদের তওবা আল্লাহ কবুল করবে না। কিছু কিছু বক্তা আছে ওয়াজ করে, কয় বাবা কাঁদো, একবার শুধু তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। বলে আল্লাহ রহমতি কুদরতি অন্তরে যদি একবার জোশ লাগে, তোমার সব গুনাহ মাফ। এই ওয়াজ আছে না নাই?
এখন এদের অবস্থা কি? এই যে ওয়াজগুলো শুনেন, আজকে আর উল্টা ওয়াজ করব। সুদখোর, ঘুষখোর এই ব্যক্তিগুলো যদি তওবাও করে, তওবা আল্লাহর দরবারে কবুল হবে? কেন কবুল হবে না? আমার এক মুসল্লি ছিল, বলে হুজুর আমার ছেলে, একটু বলি রক করতেছেন, কষ্ট পাইতেছেন, আমার ছেলে হুজুর মিথ্যা কথা বলবো না, চাকরি হলো কাস্টমসে। কিসে কাজ চাকরি করে? কাস্টমস বোঝেন তো? হ্যাঁ, কাস্টমসে চাকরি করে। ছেলে আমার খুবই সৎ, খুবই ভালো, মানুষের উপকার করে। তো রাত্রি বেলায় না হুজুর বস্তা বস্তা টাকা, ব্যাগ ভর্তি টাকা হুজুর বাড়িতে দিয়ে যায়। ছেলে নিতেই চায় না, কিন্তু জোর করে দিয়ে যায়। তো হুজুর এটা কি সমস্যা হবে? তো এখন হলো, তারপরে কি হলো কোন হুজুর এরকম করে করে বাড়িতে যখন টাকা ব্যাগ ভর্তি করে দিয়ে যায়, মোটামুটি বেশি হয় না তো? আমার ছেলে বলল মোটামুটি 50 কোটি টাকা তার হয়েছে। সুবহানাল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। কাস্টমসের লোক এই যে টাকা অফিসারকে টাকা দিয়ে যায় বাড়িতে বুয়ায়া। আচ্ছা বলেন তো ওই লোকটাকে টাকা কেন দেয়? এর ভিতরে কিন্তু আছে না নাই? আমাদের একজন প্রিয় আল্লামা ওয়াজ করেছিলেন, নাম নিলেও তো সমস্যা। সাইদখালী অঞ্চলের একজন মানুষ, যিনি প্রিয় মানুষ গোটা বাংলাদেশের, যার আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, যার নাম নিলে পারে হুজুরদের অলরেডি হ্যান্ডকাপ পরে জেলে নিয়ে যায়। হুজুরটা কি এখন বুঝে নেন কোন হুজুর? আমি তো টাকা চেয়ে নেই না, ঘুষ খাই না, আমাকে এমনিতে তারা হাদিয়া মনে করে ভালোবেসে দেয়। বলে ভালো তো, 1 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য হাদিয়া দেয়। রাস্তায় যে ফকিরনি পড়ে আছে, কোনোদিন কোন লোককে তো দেখলাম না 1 লাখ টাকা হাদিয়া স্বরূপ মিষ্টি খাওয়ার জন্য রাস্তার ফকিরনি দিল। কথা কয় না কেন? তো ফকিরনি দেয় না, আপনার বাড়ি 1 লাখ টাকা মিষ্টি খাওয়ার, 1 লাখ টাকার মিষ্টি কি চারটিখানি ব্যাপার? একটা হোটেল তৈরি করা যাবে। কথা কয় আর ও মিষ্টি খেতে বলি 1 লাখ লাগে। তো এই যে টাকাগুলি 1 কোটি টাকা মিষ্টি খাইতে দেয়, স্যার তেমন কিছু দিতে পারলাম না, জাস্ট লাখ 5 টাকা আছে, 1 কোটি টাকা আছে একটি মিষ্টি খাওয়ার জন্য নিয়ে না, আর কি আছে না নাই? এরকম করে খায়া খায়া যারা পাহাড় পরিমাণ সম্পদ মনে করেন পাপিয়ার মতো, আছে না নাই? পাপিয়া কোনো দলীয় ইস্যু না, এটা হচ্ছে বাংলাদেশের একটা অপরাধী ব্যক্তি। কথা কন, যে দলের লোক হতে পারে ভিন্ন কথা, দলীয় পরিচয় নয়, পাপিয়া একজন অপরাধী, এটা তার প্রথম পরিচয়। কথা কয় না কেন? এখন আসেন, তাই এইরকম ব্যক্তি যারা অন্যায় অবৈধ টাকা উপার্জন করেছে, ওরা বলে হুজুর আমার ছেলে একটা নিয়ত করছে, যা অন্যায় গুনাহ টুনা করছে হুজুর সে চিন্তা করছে টাকা কামাই করছে 50 কোটি। এই কথা কয় না কেন? কয় কোটি? হুজুর মসজিদ বানাবে 20 লক্ষ টাকা দিয়ে, 20টা মসজিদে দিবে 20 লাখ। আমি হজ করব, আমার ওয়াইফকেও হজ করাবে, ছেলে মেয়েকে হজ করাবে, হজের জন্য রাখছে হলো 30 লাখ। হলো কয় লাখ? 50 লাখ। 20টা ইয়াতিমখানা দেবে 20 লাখ, হলো কয় লাখ? 70 লাখ। হুজুর আরো দেবে, আরো ইয়াতিম কওমি মাদ্রাসা হাফেজা মাদ্রাসার মধ্যে দান করবে আরো 30 লাখ, মোটামুটি 1 কোটি টাকা তার দানের দান করে দেবে। এই যে মসজিদে টাইলস কিনে দিল, ইয়াতিমখানা ইয়াতিমদের দোয়া, আর মসজিদে প্রত্যেকদিন হুজুর দোয়া করবে, ইয়াতিমখানায় দোয়া হবে, আর যে মাদ্রাসা মসজিদে দান করবে এত দোয়া একদিকে, আর মাত্র আমার বাচ্চার ওই কয়েক কোটি টাকার গুনাহ একদিকে। হুজুর এই সব এত হওয়ার কারণে ওইটা সব তো মাপে আমার ছেলে জান্নাতে না দিলে আল্লাহ দিব কাক। কথা কয় না কেন? আছে না নাই? এরকম চিন্তা এই লোকগুলোর বেশি। কথা কন ঠিক কিনা? ওরা চিন্তা করে হজে যাব, হজ করলে পরে হজে আসওয়াদ পাথর চুমু খাবো, সব গুনাহ মাফ। আছে না নাই? আমার ভাইয়েরা, এই যে আমরা চিন্তা করি বিচার মানে তাল গাছ আমারই, আছে না নাই? এই ব্যক্তিগুলোর তওবা কিন্তু কবুল হবে না। ভালো করে শুনে নেন, তওবা মানে মামু বাড়ির আবদার তওবা করলেন আর কবুল হলো? তওবার শর্ত আছে 4টা। যে গুনাহ করেছি জীবনে আর করা যাবে গুনাহ, যা করেছি অনুতপ্ত হব। 3য় নাম্বার গুনাহ করার না করার সুদৃঢ় কল্পনা করব, সংকল্প করব। 4র্থ নাম্বারই তো বড় কঠিন, হকদারের হক, হাক্কুল ইবাদ। আল্লাহর হক তো হিসাবটা আলাদা, হাক্কুল ইবাদ বান্দার হক বুঝাই দিলে তারপরে তওবা কবুল। এই যে কোটি কোটি টাকা যাদের কাছ থেকে সুদ ঘুষ অন্যায় করে নিয়ে আসা হয়েছে, এদেরকে সব টাকা ফেরত দিতে হবে। দেওয়ার পরে যদি ফকির নি অথবা ফকিরও হয়, তখন যদি বলে আল্লাহ আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ এবার তুমি আমাকে maaf করে, আমি সব দিয়ে দিয়েছি। আল্লাহ বলে বান্দা আয় আমার কুদরতি অন্তরে আয়, আমি তোকে কোলে উঠায় নিলাম, এইবার কাম ব্যাক, ফিরে এসেছি সব দিয়ে, এইবার তোর তওবা কবুল করে জান্নাতে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
তওবা ওই ব্যক্তির কবুল। কিন্তু যে সমস্ত ব্যক্তি অন্যায়ের টাকা নিজের কাছে রেখে ব্যাংকে রাখছে টাকা কোটি কোটি, আর চিল্লায় যায় 5 চিল্লা 10 চিল্লা 5 বার 6 বার 10 বার হজ করে, বছর বছর খালি ওমরা করে, আছে না নাই? আপনার হজ যদি হজে আসত পাথর যদি কথা বলতে পারতো, খবরদার তুই আমার সুম্মা দিবি না, তোর মতো সুদখোরের সুম্মা আমি হজে আসত পাথর খাবো না, তাড়াতাড়ি বিদায় হ। কথা কয় না কেন? কিন্তু আসলে হজরত আসদ পাথর কথা কইতে পারে না, এই জন্য কিছু কয় না। জোরে বলেন। তাহলে এইরকম সুদ ঘুষ যারা খায়, এরা নিজেকে যদি ইমানদার দাবি করে, মুত্তাকি দাবি করে, তাহলে কি মুত্তাকি থাকতে পারবে? তাহলে মুত্তাকি বান্দা হবে যারা সুদ ঘুষ খাবে না, তারা স্লোগান দিতে পারবে না। জোরে বলেন। মুত্তাকি বান্দা হবে যারা, আর সুদ ঘুষ খাবে যারা, ইমানদার মুত্তাকি থাকবে না তারা। যাই হোক, এটা আমরা একটু অল্প দিকে আলোচনা করি, সামনের দিকে আগায় যাই আমার ভাইয়েরা। এখন আসেন যে এই ইমানদারদেরকে, মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহকে কেমনে ভয় করবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। ঈমানদার এবং মুসলমান ফার ডিসটেন্স আছে। এই ব্যাখ্যা যদি বলতে যাই অনেক সময় হয়ে যাবে। আমি অল্প সময়ের মাঝে বিদায় হবে কিছু ঘটনা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছ থেকে আমরা জেনে নেব কেমনে তারা আল্লাহকে ভয় করত, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে তারা ভয় করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা জাহান্নামকে এমন করে ভয় করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো করে যদি আমরা আমাদের জীবনটাকে সাজিয়ে নেই আল্লাহকে ভয় করে, আমাদের জন্যই তো আছে জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, একদিনের কথা বলি আমি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার তার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাকে বিয়ে করলেন। রাসূলের বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন 40 বছরের মধ্যে, 40 বছর বয়সে বিয়ে করলেন। যতদিন খাদিজা দুনিয়াতে বেঁচে ছিলেন দ্বিতীয় আর কোনো বিয়ে করার তিনি চিন্তাও করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইসলাম কবুল করলেন খাদিজা প্রথমে। সব সম্পত্তিগুলো ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। এই খাদিজা যে কিনা স্বয়ং রাসূলের সহধর্মিণী, সে যদি কবরের আযাবকে ভয় করে, কবরের আযাবের কথা যদি চিন্তা করে, আমার এবং আপনার কবরের কথা চিন্তা করার দরকার আছে না নাই? হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেমনি করে ভয় করা উচিত তেমনি করে ভয় করতে হবে। ভয় কেমন করে করেছেন? খাদিজার মতো করে ভয় করতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ অবস্থায় আছেন। রাসূলকে ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জীবনে কোনোদিন কোনো কিছু আপনার কাছে চাই না, ইয়া রাসূলুল্লাহ, কি আজকে আমি আপনার কাছে কয়েকটা জিনিস চেয়ে নেব। রাসূল বলছেন, খাদিজা রে, আজকে তুমি যা বললে সব আমি আদায় করে দেব রে খাদিজা। জীবনে তুমি আমার কাছে কোনোদিন কোনো কিছু চাও নাই। ওরে খাদিজা, তোমার সম্পদ ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিয়েছো, তোমার জীবনটাও দিনের জন্য দিয়ে দিয়েছো, আমার খেদমতে তুমি সবকিছু দিয়ে দিয়েছো রে খাদিজা। তুমি তো আমার এমন কলিজার সাথী ছিলে, এমন আমার দুঃখের দিনের সাথী ছিলে খাদিজা রে। আজকে কেন তুমি এমন কও? ওরে খাদিজা, আমি কোনোদিন তোমারে ভুলবো না। আমার রাসূল সব সময় দোয়া করতেন খাদিজার জন্য, ইয়া রব্বাল আলামিন। হাসরের ময়দানে সবাই যখন ব্যস্ত হয়ে যাবে ইয়া নাফসি ইয়া নাফসির জন্য, ইয়া নাফসি ইয়া নাফসি করে ব্যস্ত হবে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই কঠিন মুসিবতের দিনে আমার খাদিজাকে যেন আমি না ভুলে যাই। কি পরিমাণ ভালোবাসতেন খাদিজাকে, কেন ভালোবাসবেন না? যত সম্পত্তি জুড়ে ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিয়েছেন, যতদিনই খাদিজা যে পরিমাণ রাসূলের জন্য কষ্ট করেছেন, অন্য কোন স্ত্রীর ধারে কাছেও যেতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা থেকে হিজরত করলেন। মদিনা থেকে যেদিন আল্লাহর নবীর সঙ্গে
মক্কা বিজয়ের দিন মক্কায় যে বিদায় হজের জন্য চলে গেলেন একটা উটের উপরে চড়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবং আমার নবীজি বিশ্বনবী সুন্দর করে উঠে চলেছেন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলে গেছেন তিনি মক্কাতে বিদায় হজ করলেন জীবনে একটা মাত্র হজ করেছেন তিনি দ্বিতীয় হজের কোনো সুযোগ তার ছিল না আল্লাহ নবী যখন হজটা শেষ করে বিদায় হজের ভাষণ দিলেন বিদায় হজের ভাষণ দিয়ে আল্লাহ নবী চলে আসবেন মদিনাতে আসার পরে আল্লাহ নবী একটু একটা জায়গায় ব্রেক মারলেন উটের উপরে আয়েশাকে রেখে দিয়ে বলে আয়েশা রে একটু ওয়েট করো আয়েশা রে একটু তুমি দাঁড়িয়ে যাও আমি কিছুক্ষণ পরে আসছি আল্লাহ নবী চলে গেলেন অনেকক্ষণ হয়ে গেল আল্লাহ রাসূল আর আসে না এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতে করতে যখন বোরিং ফিল করছেন এবার আল্লাহ নবী যখন চলে এসেছেন আল্লাহ নবীর চেহারার মধ্যে তাকায় দেখেন আল্লাহ নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে আল্লাহ নবীর মুখের মধ্যে পানি দেখা যায় দাড়ির মধ্যে বালি আর গোটা শরীরের মাঝে বালি দেখা যায় বালির মধ্যে গড়াগড়ি খাইলে পড়ে যেমন করে শরীরের মধ্যে বালি ভরবে তেমন দৃশ্য দেখা যায় হযরত আয়েশা বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বলি ইয়া রাসূলুল্লাহ কি আপনার কাছ থেকে আমি কয়েকটা অ্যানসার জেনে নেব আজকে কয়েকটা প্রশ্ন করব রাসূল বলছেন আয়েশা রে আজকে তো তুমি আবার প্রশ্ন করতে চাও আয়েশা কি আবার প্রশ্ন তুমি করবে তুমি আমারে করতে পারো আয়েশা বলো কি জানতে চাও ইয়া রাসূলুল্লাহ কি আপনার কাছ থেকে জানতে চাই আমি আপনি তো এমন রাসূল আপনি যে কয়েকটা বিবাহ করেছেন এই যে যতগুলো স্ত্রী আপনার সহধর্মী ছিল সবচাইতে চেহারা সুন্দর যার অল্প বয়স কাজে আর যার চেহারা সুন্দর ছিল অল্প বয়স ছিল সেই আপনার স্ত্রীকে আমার নবী বলতেছেন আয়েশা রে যতগুলো স্ত্রী আমার ছিল সবগুলো স্ত্রীর মধ্যে অল্প বয়স তোমার আর তোমার চেহারাটাই বেশি সুন্দর জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি দুই নাম্বার প্রশ্ন সবচেয়ে সুন্দর করে রান্না করতে পারে আপনার যতগুলো স্ত্রী তার মধ্যে সুন্দর রান্না কার বেশি ভালো হয় বলে আয়েশা সেটাও তোমার তিন নাম্বার হচ্ছে হুজুর আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তখন সুন্দর করে অতিথি আপ্যায়ন কে করে ও আমার আয়েশা রে এইটাও তুমি করো চতুর্থ নাম্বার প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ কি আপনার যতগুলো স্ত্রী ছিলেন সবগুলো স্ত্রীর মাঝে সবচেয়ে মেধার দিক থেকে যে বেশি সুন্দর হাদিস বেশি বর্ণনা করেছে যে বেশি মাথার মধ্যে হাদিস রাখতে পারে সেইটাকে রাসূল বলছেন আয়েশা রে এমন কষ্ট কেন বারবার করো ওরে আয়েশা এইটাও তুমি সবচেয়ে বেশি হাদিস তো তুমি বর্ণনা করেছো মাথার মধ্যে স্মৃতিপটে তুমি ধারণ করেছো জোরে বলেন সুবহানাল্লাহ এইবার আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কি আপনার মুখ দিয়ে চারটা কথা আমার দিকে চলে আসলো আমার চেহারা সুন্দর আমি রান্না করতে পারি ভালো আমি সুন্দর করে অতিথি আপ্যায়ন করতে পারি ও প্রাণবন্ত অতিথি আপ্যায়ন করি চতুর্থ নম্বরে আমি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছি ইয়া রাসূলুল্লাহ কি এত সুন্দর গুণবতী রূপবতী স্ত্রীকে রেখে দিয়া আজ কেন বুড়ি মহিলা খাদিজার কবরের পাশে গিয়া গড়াগড়ি করে কাঁদেন আপনি আজও কেন খাদিজাকে ভুলতে পারেন না আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে চেপে ধরেছেন আর বলতেছেন আয়েশা রে খবরদার খবরদার আয়েশা দ্বিতীয়বার তোমার মুখ থেকে যেন আমি আমার খাদিজার সম্পর্কে কোনো মন্তব্য শুনতে চাই না আল্লাহ নবী কোনোদিন এমন করে চাপ দিয়ে ধরে নাই আল্লাহ নবী মুখটা এমন করে চাপ দিয়ে ধরেছেন খাদিজা রাদিয়াল্লাহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদিজার জন্য বলে আয়েশা রে তুমি কি জানবে রে আয়েশা তোমরা সবাই বলে আমার সুখের দিনের সাথী আর হযরত খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গী ওরে আয়েশা তুমি তো জানো না রে আয়েশা আমার খাদিজা রে ও আয়েশা রে আমার খাদিজার কথা আমি কি বলবো আজকে তুমি বুঝতে পেরেছো দেখতে পেয়েছো আমি খাদিজার কবরের পাশে গিয়ে গড়াগড়ি করে কেঁদেছি আমি খাদিজার জন্য দু চোখের পানি ফেলে কেঁদেছি আমি খাদিজার কবরের পাশে গড়াগড়ি খেয়েছি আমার চেহারার মধ্যে বালি ভরে আছে এই অবস্থা দেখে তুমি আমাকে এতগুলো প্রশ্ন করলে রে আয়েশা ওরে আয়েশা তোমাকে তাহলে বলে তুমি শোনো আয়েশা রে যেই সময় যে মক্কার জমিনে উতবা সাহেব ওই কাফের বেঈমানরা আবু জেহেলরা সব সময় ব্যস্ত হতো আমাকে মারার জন্য আমাকে নিয়ে সব ষড়যন্ত্র করতো যে সময় কি আমাকে সাহস জোগানোর কেউ ছিল না ওই আয়েশা রে ওই খাদিজা আমাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে আসল দিয়ে আমাকে সুন্দর করে মুখটা মুছায়া দিয়া ভালোবাসার বন্ধন দেখিয়ে ভালোবাসার দেখিয়া দিয়া আমার জীবনের সমস্ত ক্লান্তি দূর করে দিয়া আয়েশা আমাকে আয়েশা তুই খাদিজা আমাকে অনুপ্রাণিত করেছে জোরে বলেন সুবহানাল্লাহ
ওরে আয়েশা তুমি তো জানো না রে আয়েশা, আমি দিনের প্রচার করতাম, দিনের প্রচার করতে এসে অক্লান্ত পরিশ্রম করে বাসায় যখন এসেছি আমাকে সুন্দর করে ভালোবাসা দিয়েছে, এত পরিমাণ খেদমত করেছে আয়েশা, যেই খেদমতের কারণে সমস্ত ক্লান্তি শ্রান্তি সব পরিশ্রম আমার দূর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। ওরে আয়েশা তুমি তো জানো না রে আয়েশা, আমি যখন রাত 12টা, রাত 3টা, রাত 4টা, কখনো সকালবেলা, কখনো ফজরের সময়, কখনো সকাল 8টার দিকে যখন আমি দিনের দাওয়াত দিয়ে চলে আসতাম, আর আমি যখন দরজার মধ্যে একটা মাত্র নক করতাম, খাদিজা 2টা ডাক দিতে হতো না, সঙ্গে সঙ্গে খাদিজা আমার জন্য ওপেন করে দিয়ে যে দরজা খুলে দিত। এই সময় আমি খাদিজাকে বললাম, খাদিজা রে তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না রে খাদিজা, আমি কোনদিন 2টা ডাক দিতে পারি না, একটা ডাক দিলে তুমি কেমনে দরজা খুলে দাও। ইয়া রাসূলুল্লাহ, কি আপনি যখন দিনের দাওয়াতে চলে যান আমার কলিজাটা আপনার সাথে সাথে চলে যায়, আমার দেহটা পড়ে থাকে এখানে, আর আমার যে হৃদয়টা আপনার কাছেই তো চলে যায় হুজুর গো। আমি সব সময় চিন্তা করি না জানি কখন আবু জেহেল আপনার উপরে নির্যাতন চালায়, কখন উতবা সাহেব ওই শয়তানের কাফের বেঈমানের বাচ্চারা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করে, কখন আপনাকে গণধোলায় দেয়। এইজন্য আমি সব সময় ব্যস্ত হয়ে থাকি। আমি একদিনের জন্য বিছানায় পিঠ লাগাই নাই, আপনার গলাও শোনার জন্য দরজায় দাঁড়ায় অপেক্ষা করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা আমার জন্য এত কষ্ট করেছি, একদিন আমার জন্য বিছানায় পিঠ লাগাই নাই, যতদিন আমি ঘর থেকে বের হয়ে গেছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। ও আয়েশা রে তুমি যে জানো না যে খাদিজা আমার জন্য এত কিছু করেছে, আমার সব সম্পত্তি ইসলামের জন্য দিয়ে দিয়েছে রে খাদিজা, এই জন্য আমি ওই খাদিজাকে কেমনে ভুলি রে খাদিজা। ও আমার আয়েশা তুমি বুঝতে ভুল করেছো, ওই খাদিজাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। যতগুলো আমার স্ত্রী ছিল খাদিজার মতো একজনও হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় বারবার করে যখন বলছি ইয়া রাসূলুল্লাহ, কি জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই, আজকে আমি একটা জিনিস চাইবো হুজুর গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জানাজাটা আপনি নিজের হয়ে নিজেই আদায় করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সুন্দর করে আমার কাফন পরিয়ে দিবেন, জানাজা শেষ হওয়ার পরে দাফন করবেন কবরের মধ্যে। আর হুজুর গো মুনকার নেকিরের 3টি প্রশ্ন যখন করা হবে, ওই 3টি প্রশ্নের উত্তর আপনি আমার হয়ে দিয়ে দেবেন। রাসূল বলছেন, খাদিজা রে আজকে তুমি যা বললে সব আমি আদায় করে দেব রে খাদিজা। ওরে খাদিজা জীবনে কোনো কিছু চাও নাই, সব দিয়ে দিয়েছি ইসলামের জন্য, আজকে মাত্র 3টা জিনিস চাইছো, আমি কেন আদায় করব না? আজকে তুমি যা বললে সব আমি আদায় করে দেব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেকটা মানুষকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন। প্রত্যেকে মৃত্যুর পরে পুনরুত্থান দিবসের জন্য রেডি হয়ে থাকতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুশাইয়াদা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, মৃত্যুর যদি পাপিয়া আপার যদি মনে থাকতো তাহলে ওর দ্বারা এত রকম জঘন্যতম কাজ কি হতো? যদি একটাবার মৃত্যুর কথা পৃথিবীর কোন এমপি কোন মন্ত্রী যদি স্মরণ রাখে, তাহলে তাদের যারা হাজার হাজার কোটি টাকা এরকম দুর্নীতি পরায়ণ তারা হতে পারত। মৃত্যুর কথা স্মরণ হলে পড়ে আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি মন থেকে মৃত্যুর কথা চিন্তা করবে ওর দ্বারা কোনোদিন অন্যায় হতে পারে না, ওর দ্বারা কোনোদিন এমন কাজ হতে পারে না। কোনো মানুষ যদি বাবাটা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে ওই বাবা যদি মৃত্যুবার্ষিকী পালন করে অথবা জন্ম দিবস পালন করে, তাহলে জন্ম দিবসে খুশি হওয়ার কারণে একজন মুসলমান কি করতে পারে? মিষ্টি খাওয়াতে পারে আর সুন্দর করে কোরআন খানি করে দোয়া করতে পারে। আমরা মুসলমানরা যা করে থাকি, কথা কোন ঠিক কিনা? কিন্তু কোন মানুষের বাবার জন্মদিনের উপলক্ষে যদি ডান্স পরিবেশন করে, নৃত্য পরিবেশন করা হয় আর বছরব্যাপী করা হয়, যদি ডান্সের নৃত্য পরিবেশন করা হয়, সিনেমার ফিল্ম উপস্থাপন করা হয়, আল্লাহর কসম করে বলি এই ব্যক্তির মৃত্যুর কথা স্মরণ নাই। যদি মৃত্যুর কথা স্মরণ থাকে এরকম কাজ করতে পারবে না।
আমার ভাইয়েরা সচেতনমূলক একটা কথা বলি, কোন মানুষকে ইন্ডিকেট করে নয়, মুসলমানের কথা এটা, কথা কয় না কেন? আচ্ছা, যদি আমার বাবা, আমি আমার নিজের কথাই বলি, আমার বাবার জন্মবার্ষিকী পালন করব, জন্মবার্ষিকী পালন করা, আমি মুসলমান, আমার দায়িত্ব কি? আমি বাবার জন্য মিষ্টি বিতরণ করলাম, ধরেন মৃত্যু দিবস পালন করলাম, জন্ম দিবস পালন করলাম, মিষ্টি দিতে পারি, একটু দোয়ার খানি ব্যবস্থা করবো, কোরআন খানির ব্যবস্থা করবো, এটাই তো হয় স্বাভাবিক, কথা কয় না কেন? যদি কোনো মুসলমান, আমি যদি এই কাজটা করে, আমি নিজেই করলাম, কি করব? বিশাল বড় স্টেজ সাজাইলাম, আলোচনা স্মারক, এই জায়গায় একটা টোকেন লাগাইলাম, সুন্দর করে একটা কালো চিহ্ন লাগাই দিলাম, শোক, 1 মিনিট নীরবতা পালন করলাম, পালন করে বুঝাইলাম যে আমার বাবার বড় ভালোবাসি। আচ্ছা, এরপরে কি করলাম? হারমোনিয়াম নিয়ে আসা, যেহেতু আমার জন্মদিন বা মানে আমার বাবার জন্মদিন অথবা মৃত্যু দিবস, হারমোনিয়াম নিয়ে এসে গান বাজালাম, সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, আছে না নাই? গেল। এই সারে গান দিয়ে শেষ না, বয়াতিন এসে গান গাচ্ছে, লাফাচ্ছে, আমায় বেবি ওয়ালাই খাইছে রে হে টু 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 টু, বাকিটা ইতিহাস। আরেকজন আসে, জেমস আসলো, জেমস এসে বলতেছে, লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া, বাকিটা ইতিহাস। আচ্ছা, এরপরে অন্য কোন গায়ক আসে, হিন্দি সিরিয়ালের হিন্দি কোন ফিল্ম গায়ক আসলো, এসে গান গাইতেছে, ধুম বাচালে ধুম, কথা কয় না কেন? এখন আমি যদি এই কাজটা আমি করি, আমি কারোর কথা কইনি, আমার নিজের কথা কইছি। আচ্ছা, আপনারা আমারে কি বলবেন? মুসলমান বলবেন নাকি হিন্দু কইবেন? কথা কয় না কেন? জোরে বলেন। আমি যদি ওয়াজ করি, ওয়াজ করে এই ওয়াজের টাকা নিয়ে আমার বাপের এরকম জন্মদিন পালন করি বা মৃত্যু দিবস পালন করি, গান বাজনা খাওয়া, আপনি আমারে কি করবেন? আপনারা কি মেনে নিতে পারবেন? আমি শুধু বুঝাইয়া দিলাম যে আমরা মুসলমানরা এরকম কাজ করতে পারি, যে বা যারা এরকম কাজ করবে তাদের এখান থেকে ফিরে আসা দরকার। যদি তা না হয়, তাহলে আমার বাবা হোক, সৌদি আরবের কাবা ঘরের ইমাম সাহেবের বাপেরও যদি এই জন্মদিনে যদি তারা বিশাল বড় কেক কাটা যদি ড্যান্স পরিবেশন করে, আল্লাহর কসম করে বলি, সৌদি আরবের কাবা শরীফের ইমামকে কেউ সাথ দেবে না, ওরে বলবে তো কাবা ঘরতে তাড়াতাড়ি বিদায় কর। এ কথা কয় না কেউ মেনে নেবে? যদি ও বলে নরেন্দ্র মোদী হতো বা হিন্দুস্তানের কোন হিন্দু হতো যে গোমূত্র খাওয়া সর্বরোগের মহা ঔষধ, গোবরের মধ্যে স্নান করা, গোবর স্নান করা কোনো অসুবিধা নাই, অ্যান্টিসেপটিক, গোবরের মধ্যে গোসল করলে একবারে করোনা ভাইরাস দূর হয়ে যাবে, কথা কয় না কেন? আছে না নাই? ওই জাতের জাত হইলে তাহলে কবে না, তাহলে কোনো সমস্যা নাই। কারণ কি, হোতারবিন্দ্র মহেশ্বরিন্দ্রা মহেশ্বরিন্দ্রা অলং দষ্টং চেষ্টং পরমাং পরং জব ব্রহ্মাং মহসগোবাসী বাহু ভজন্নকৃত অনুতদস্য যদবর্ষা যদবা পদ্রা সম্মল গ্রাম মুখ্যস মাধি মাসো বিশন যশাবতন মাতৃদন্নি দশত মধু ভর্তিক দেবা দোয়াক্রান্তে প্রকৃতা সব্বিশত্ব সবিতা ভবন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? এইরকম ওম শান্তি গ্রুপ যারা, তাদের দ্বারা এই কাজ শোভা পায়, কারণ তারা বিধর্মী, কথা কয় না কেন? আর ওম শান্তি করে যদি রক্ত বমিও করে, এই পৃথিবীতে কি শান্তি প্রতিষ্ঠিত হবে? কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই, কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই, শান্তির পথ শুধু একটাই, সেই পথে ইসলাম আই ছুটে আয়, সেই পথে ইসলাম আই ছুটে আয়। কথা কোন ঠিক কিনা? There is no alternative way, there is only one way, is Islam. Inna ad-deena 'inda Allahi al-Islam, wa man yabtaghi ghayra al-Islam ad-deena falan yuqbala minhu wa huwa fil akhirati minal খাসিরিন। ওর সব আমল কোনো কিছু কবুল করা হবে না যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু, অন্য কোনো মতবাদ, অন্য কোনো দলকে তালাশ করে। কথা কয় না কেন? বুঝেন না? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজ পাতা। আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, এমন যেন সুন্দরী থাকে। আমার ভাইয়েরা সামনের দিকে আগে, কষ্ট পাচ্ছেন আপনারা? অসুবিধা হচ্ছে? তাহলে একজন মুসলমান আমরা যারা এই ধরনের কাজ আমরা করব,
না, এখন সামনে আগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে এরকম মৃত্যুর কথা খাদিজার মতো করে যদি আমরা আল্লাহকে ভয় করতাম, আমাদের দ্বারা এই কাজগুলো কি হতো? কথা বলা সম্ভব ছিল? এটাই তো বোঝাতে চেয়েছিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে কি করেছেন? আল্লাহর নবী নিজে তার জানাজা ময়দানে সুন্দর করে হাজির হলেন। আল্লাহর নবী নিজে জানাজা শেষ করলেন। জানাজা শেষ করে দিয়া সুন্দর করে খাটনিটা বয়ে নিয়ে কবরের মধ্যে চলে গেলেন। কবরের মধ্যে সুন্দর করে যখন তাকে রেখে দেওয়া হয়েছে, কবরের মধ্যে রেখে দেওয়ার পরে মুখটা যখন খুলে দেওয়া হলো, আল্লাহর নবীর জিহবা থেকে মুখ থেকে লালা মুবারক খাদিজার মুখের মধ্যে ঢুকে দেওয়া হয়। মুখটাকে কিবলার দিকে করে দেওয়া হয়। বারবার আসমানমুখী হয়ে যায়, বারবার কিবলামুখী করে রাসূল বারবার ব্যর্থ হয়ে গেলেন। আর জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যতবার খাদিজার চেহারাটা কিবলামুখী করবেন কোনোদিন কিবলামুখী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। খাদিজার চেহারাটা আল্লাহর আরশের দিকেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুন্দর করে দাফন শেষ করে দিয়ে কবরের মাটিতে দাঁড়িয়ে আছেন। সব মানুষ যখন চলে গেছে, সাহাবা একরাম বাসায় চলে গেছেন। রাত যখন গভীর হয়, রাত যখন আস্তে আস্তে ধীরে ধীরে গভীর হতে লাগলো, সমস্ত মানুষগুলো যখন বাড়িতে চলে গেল, আল্লাহ নবী রাত হয়ে গেছে, নবী যে দাঁড়ায় আছেন কবরের পাশে। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সবাই যখন বাড়িতে চলে গেছে আপনি কেন দাঁড়িয়ে? ও জিবরাইল, আমি খাদিজাকে ওয়াদা দিয়েছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি তো প্রতিশ্রুতির ব্যতিক্রম করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। লা তুখলিফুল মিয়াদ, প্রতিশ্রুতির ব্যতিক্রম আমি করতে পারবো না, অবশ্যই করব না। আমার খাদিজাকে আমি ওয়াদা দিয়েছি, মুনকার আর নাকিরের প্রশ্নের উত্তরটা আমি নিজে দিয়ে দেব। রাসূলকে লক্ষ্য করে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রতি পরিমাণ সন্তুষ্ট হয়ে গেছে, খাদিজার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, আরো শিশু হয়ে গেছে। খাদিজা যে পরিমাণ সম্পদ ইসলামের জন্য দান করেছে, আপনাকে যে মহব্বত ভালোবাসা দেখিয়েছে, দ্বীনের জন্য যে পরিমাণ স্যাক্রিফাইস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার সেই তিনটি মুনকার নাকিরের সেই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমাদের অবস্থা যদি খাদিজার মতো হতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো করে যদি আমরা কবরে আযাবের কথা যদি সুন্দর করে চিন্তা করতাম, তাহলে আজকে আমাদের দ্বারা কোনোদিন এই খারাপ কাজগুলো হতো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা উচিত। হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার কথা নিষেধ করেছেন আল্লাহ। কিন্তু আমাদের সমাজের মহিলাদেরকে আর যুবকদেরকে দেখা যায় মুসলমান হয়ে মরে না, বরং মরার পরে মুসলমান হয়।